শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা আজকে ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে পড়ব। তো প্রকারভেদ পড়তে গেলে প্রথমেই আসে র ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে সেটাকে র ম্যাট্রিক্স বলে। যেমন এ ম্যাট্রিক্সটার একটা সারি আছে 3 - 2 4, এই একটা সারি আছে, এজন্য এটাকে বলা হচ্ছে র ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের ক্রম হলো 1 3। ঠিক তেমনি বি ম্যাট্রিক্সটা যদি 1 3 4 5 3 এরকম হয়, একটা সারি, তবে এর কলাম সংখ্যা আছে 5টা, তাও এটাকেও র ম্যাট্রিক্স বলা হবে, তবে এর ক্রম হবে 1.5। ঠিক তেমনি কলামের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্সের যদি একটি মাত্র কলাম থাকে তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এর সারি সংখ্যা যাই হোক, কলাম একটি আছে, অতএব এটা একটি কলাম ম্যাট্রিক্স। যদিও এখানে বি ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যা আছে 1 2 3, কিন্তু কলাম আছে একটি, যার ফলে এটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো এবং এর কলাম হবে 3/1। ঠিক তেমনি আর একটা ম্যাট্রিক্স এ বি বি 3 এরকম যদি ম্যাট্রিক্স হয় তাহলে এরও কলাম সংখ্যা একটি, সারি সংখ্যা যদিও এখানে 4টি, তাও এটাকে বলা হবে যে এটা একটি কলাম ম্যাট্রিক্স এবং এর ক্রম হবে 4/1। তারপরে আসলো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? বর্গ ম্যাট্রিক্স বলতে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে এই যে এখানে লেখাই আছে সি, এর 3টা সারি এবং 3টা কলাম আছে। যদি একটা ম্যাট্রিক্সের 2টা সারি 2টা কলাম হয়, এ বি সি ডি, তাহলেও এটা বর্গ ম্যাট্রিক্স, এটাকেও বর্গ ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ এর 2টা সারি 2টা কলাম। যদি একটা ম্যাট্রিক্স এরকম হয় যে একটা শুধু এলিমেন্ট আছে এ, এটাও বর্গ ম্যাট্রিক্স, কারণ এর একটা সারি একটা কলাম। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হয় সেই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তারপরে আসলো এখানে ম্যাট্রিক্সের প্রধান কর্ম। যদি একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা লিখি এভাবে যে এ বি সি বি সি ডি সি ডি ই, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এর এ সি এ, এই যে কর্ণটা, এই কর্ণটাকে বলা হবে প্রধান কর্ণ। অর্থাৎ এ সি ই, এই কর্ণটাকে বলা হবে প্রধান কর্ণ। আচ্ছা, তারপরে আসলো আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্সের, আবার আমরা একটা বর্গ ম্যাট্রিক্স লিখি। তাছাড়া এখানে লেখা আছে এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স। এখানে স্পষ্ট 1 2 3 4টা র আছে এবং 4টা কলাম আছে। এই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ সহ উপরের দিকে যদি আমরা এটাকে আলাদাভাবে চিহ্নিত করি তাহলে এটা একটা ত্রিভুজ আকার ধারণ করে। সে কারণে ওই ত্রিভুজ আকার ভুক্তিগুলি যদি সবগুলি বা বেশিরভাগ সংখ্যক এর নন জিরো হয়, বা এর উপরের অংশটা পুরা জিরো নন জিরো আর বাকিগুলা সব জিরো, নিচের যে এলিমেন্ট গুলা আছে সেগুলো যদি জিরো হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখানে স্পষ্ট এর মুখ্য বা প্রধান কর্ণের
নিম্নস্থ সবগুলি ভুক্তি শূন্য হলে, অর্থাৎ এই যে নিচের উপরের প্রধান কর্ণের নিচের দিকের যে ভুক্তিগুলি এখানে সব শূন্য দেখাচ্ছে, এই ভুক্তিগুলি যদি শূন্য হয় তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। যেমন এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তেমনি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে পারে প্রধান কর্ণ সহ নিচের যে ভুক্তিগুলি আছে সেগুলিকে যদি আমরা আলাদাভাবে চিহ্নিত করি তাহলে যে ত্রিভুজ আকার হয়। এই জন্য যেহেতু নিচের দিকের আকৃতিটা ত্রিভুজ আকার হলো, আর বাকি এলিমেন্টগুলা বাকি ভুক্তিগুলা যদি শূন্য হয় তাহলে আমরা এটাকে বলবো নিম্ন ত্রিভুজাকার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্স এর মুখ্য বা প্রধান কর্ণের উপরস্থ সবগুলি ভুক্তি শূন্য হলে, এই যে প্রধান কর্ণের থেকে উপরস্থ যে ভুক্তিগুলা আছে এই ভুক্তিগুলা যদি সব শূন্য হয় তাহলে এই ত্রিভুজটাকে বলা হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ